ফ্রেন্ড চায়না বার ফুটবল টুর্নামেন্ট 2025 এই ফাইনাল খেলা উদ্বোধনী এই ফ্রেন্ডস ক্লাবের আজকে যে উদ্বোধনী যে সম্মানিত সভাপতি সহ যে সুশীল সমাজ অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যাচ্ছি যে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সেই সংস্কারের আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোনো মাদক এবং মোবাইল ফেসবুক থেকে সরিয়ে এনে আমরা মাঠে প্রতিনিয়ত খেলার চর্চা করানোর আমাদেরকে অভ্যাস করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব। এবং আমরা আগামী দিনে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আমার নির্বাচনী এলাকার ভিতরে যেখানে মাঠ আছে সেই মাঠের পাশে যে অভিভাবক আছে এবং যে সমাজসেবীরা আছে এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবার কাছে অনুরোধ করব যে সবাই যেন ওই মাঠ যেন কোনো সময় ফাঁকা না থাকে, কোনো না কোনো খেলা, ফুটবল হোক, ভলিবল হোক, ক্রিকেট হোক, খেলা দিয়ে ওই মাঠ পরিপূর্ণ রাখতে হবে। এবং পাশাপাশি এই পরিপূর্ণ রাখার জন্য যদি খেলার কোনো সামগ্রিক প্রয়োজন হয় আমি এবং আমার দল এটা সার্বিকভাবে এটা সহযোগিতা করবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা খেলাধুলার ব্যাপারে আমরা জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছি এবং এই সবাইকে উদ্যমী করার জন্য, উৎসাহ যোগানোর জন্য আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আক্রমণে তারা এবং সর্বোপরি যাদের চেষ্টায় আজকে এই টুর্নামেন্টটি সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত হলো তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলমডাঙ্গার বুকে এই ধরনের খেলাধুলার আয়োজন আসলে করা দরকার। আর সর্বোপরি আমরা এই টিম মাঠে আসলে বহুদিন ধরে খেলাধুলা আমরা করতে পারিনি, তবে আশা করি একটা সময় পরে আমরা করতে পারবো। তার আগে আমরা ছোট পরিসরে হলেও আমরা যে এখানে খেলা শুরু করতে পারলাম সেজন্য আমরা ফ্রেন্ডস ক্লাবের যারা আছে, বিশেষ করে ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের বিরুদ্ধ সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশি যারা এখানে উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য যারা সাহায্য করেছেন, কাজ করেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে চ্যাম্পিয়ন হলেন রাষ্ট্র পৌঁছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের খেলাধুলার আয়োজনের সাথে আমরা সকলেই যুক্ত থাকবো এবং এই ধরনের খেলাধুলার আয়োজন চলবে ইনশাল্লাহ। সে আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাই। আমি আরেকটি বিষয় বলি, প্রত্যেকটা খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে এসছেন আলমডাঙ্গার সুনামধন্য স্পোর্টস প্রতিষ্ঠান মন্ডল স্পোর্টস। এবং বলতে না বলতে আরেকটি আক্রমণে লাভ স্টার ক্লাব, দুঃখিত মিলন স্পোর্টিং ক্লাব রক্ষণাত্মক বক্তৃতে আবারও পাঠিয়েছেন লম্বা করে 8 নম্বর জার্সি পরিহিত রাইডিং এর কাছে। আবারও ছোট্ট করে নির্মাণ দেখা যাক, বিপদ হলেও হতে পারে। হাঁটিয়েছেন কিন্তু না। এ পর্যায়ে ধারা বর্ণনার পরিবর্তন। আমি বড় ভাই হাফিজ ভাইকে ধারা বর্ণনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, মিজান স্পোর্টস এর টিমের খেলোয়াড় বিন্দু আব্দুল জব্বার, তিনি মেহেরপুর থেকে এসেছেন। সৌহার্দ্য, যিনি হরিণাকুণ্ড থেকে এসেছেন। অপরদিকে লাভ স্টারের বাদশাহ জোড়াদাহ, শান্ত কুড়াদাহ থেকে এসছেন আব্দুল্লাহ কুড়াদাহ। পুরো টিম গোলকিপার সেমিফাইনালের জয়ের নায়ক, তিনি আছেন মাঠে গোলবার আগলাচ্ছেন। প্রথমার্ধের খেলা চলছে। সহকারী রেফারি হিসেবে আছেন রনি এবং জাফর ইকবাল। প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণ পাল্টাক্রমণ হয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ যাকে বলে সেই গোল এখনো কোনো দলই আদায় করতে পারেনি।
একটি ডেঞ্জার পয়েন্টে বিপক্ষের মধ্যে বল নিয়ে ঘোরাফেরার চেষ্টা, বল দখলের লড়াই, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। লাভ স্টারের অনুকূলে দুই টিম তরুণদেরকে নিয়ে সাজিয়েছেন। তরুণ খেলোয়াড়, একজন তরুণ খেলোয়াড় তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন। তরুণ মাঝ মাঠে বল দখলের লড়াই, এখনো তরুণ নিয়ন্ত্রণে আমাদের স্থানীয় কালিদাসপুরের ছেলে। সেই তরুণ দূরপাল্লার শট ছিল, সেখানে প্রতিহত ডিফেন্ডার লাভ স্টারের নতুন তরুণ দিয়েছেন সঠিক তোকে। আর রাইট উইঙ্গে পাঁচ নাম্বার 8 বল দখলের লড়াই, তাদের অনুকূলে বল সৌহার্দ্য দলীয় ক্যাপ্টেন এমএসসি আব্দুল্লাহ, গাড়ি হচ্ছেন মনিরুল। আমি দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে বসবেন দয়া করে, মাঠে তো অনেক জায়গা আছে, একটু পিছিয়ে বসলে আপনার